সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরা তো বেশ ভালো আছি। আজকে হলো হরিনামের পরের দিন, মানে বুধবার। আর আজকে বারোয়ারি তলায় অনুষ্ঠিত হবে, যেখানে হরিনাম হয়েছে, সেখানে মালসভোগ অনুষ্ঠানের সকালে আমার মাথায় দিতে হবে না। হ্যাঁ, শুরু হয়েছে। সব বাড়ি আমি কপালে একটুখানি নেব। সবাই, সব বাচ্চারা এসেছে, অনেক বড়রাও এসেছে। চলো এবারে বুলট অনুষ্ঠানটা সম্পন্ন করে ঘরের কাজ কমপ্লিট করি। পুজো কমপ্লিট হয়ে গেল। এবারে ঘরে রাখি প্রসাদটা, আর আমি চলে এলাম উপরে বেশ কিছু কাজ রয়েছে, অনেক দিন পরেই এলাম। আর আমি দেখো, আমার চোখ মুখের অবস্থা, একটু শুয়ে পড়েছিলাম জানো তো, হয়তো বা একটু চোখও লেগে গেছিলো। যেহেতু আজকে রান্না বান্না নেই, বারোয়ারি তলাতেই ভোগ খাওয়ানোর অনুষ্ঠান হবে, মানে অন্য ক্ষেত্র। তো চলো বারান্দার জানালাগুলো বন্ধ করে দিয়ে যেটুকু যা কাজকর্ম রয়েছে সেটুকু সেরে নিচেই যাব। আর একটা শাড়ি বার করব, এই উদ্দেশ্য নিয়ে এলাম। নিচেই যে শাড়িগুলো রয়েছে কয়েকটা, সেগুলো পরার খুব একটা ইচ্ছে নেই, কারণ আমি নতুন শাড়ি খুব একটা ভাত খাওয়া করি না জানো তো। কারণ নতুন শাড়ি সঙ্গে সঙ্গে তো ধুতে মন চায় না, খুব একটা অপরিষ্কার না হলে ধুতে মন চায় না একবার পরেই। তো যাই হোক, সেই জন্য ভাবছি কি, যে শাড়িটা পরে ভাত খাওয়া হয়েছে সেই শাড়িটাই বার করব। আর দেখো, পুরো খাঁ খাঁ করছে, মনে হচ্ছে দাউ দাউ করে চারিদিকে আগুন জ্বলছে, পুরো গনগনে আঁচ, কি অবস্থা দেখো। চলো জামা কাপড়গুলো আগে তুলে নিই, পুরো শুকিয়ে গেছে। আর এদিকে পাতও জ্বলে যাবে, তার জন্য এই যে ছাদে এই দুটো চটি রেখেছি, সেগুলো পরে ছাদের কাজটা মেটাই। একটু হাওয়া ছিল বোধ হয়, না হলে এই পাতলা রুমালগুলো এলোমেলো হলো কি করে। এই শাড়িটা তোমরা আগেও দেখেছো, এই শাড়িটাই বার করলাম পরার জন্য। চলো নিচেই যাই। নিচে এসে দেখি রাতুল স্কুল থেকে ফিরে পড়েছে। ও স্নান সেরে একটু ফ্রেশ হোক। কই তুই? স্কুলে ছুটি? একটু খুশি খুশি বল, দূরে যা ওইখানে যা, কি বল? ভালো, খুশি? এখন প্রায় 2টো বেজে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি। বাপ্পার আসতে একটু দেরি হলো, তাই আমাদের বেরোতে একটু দেরি হবে। আর এই যে চশমাটা নিলাম, দেখা যাক, না হলে একটু অসুবিধায় পড়বো। অবশ্য তারপরে আবার নিইনি জানো, রেখে গেছি। অতিরিক্ত পচা গরম যাকে বলে, তো সেই গরমে ভাবছি বারবার মুখ মুছতে গেলে চশমা থাকলে ভীষণ অসুবিধা। তো একেবারে যেহেতু এখনো অন্ধ হইনি, তাই চোখে যেটুকু যা দেখতে পাই চালিয়ে নিতে পারবো। বেরিয়ে পড়লাম। এবারে ও তালা দিয়ে আসুক, আমরা ততক্ষণে এগোতে থাকি। আর রোদে পুরো পুড়ে যাচ্ছি, কতবার বলছি বলো তো। জলের বোতলটা নে, ঠান্ডা। খাবি না তো? বলেন হরি জীবনে চলারি তো পথে ও আনন্দ নব ঘনছে সুন্দর নয়ন বিনা তোমারি চরণে সুরে দিলা চাইব যে তোমার জয় আনন্দ নব ঘনছে তুমি সুন্দর নয়ন বিনা আনন্দ নব ঘনছে তুমি সুন্দর নয়ন
বাড়ি এনেছিলে শান্তি বাড়ি শান্তি বাড়ি এনেছিলে শান্তি বাড়ি তখন প্রভু নিত্যানন্দের আদেশ হইল তখন প্রভু নিত্যানন্দের আদেশ হইল শান্তি বাড়ি শিখাতে লাগিল শান্তি বাড়ি শিখাতে লাগিল তখন প্রভু নিত্যানন্দের আদেশ হইল তখন প্রভু নিত্যানন্দের আদেশ হইল ভুলেতে লাগিয়ে ভাঙতে প্রণাম করিল ভালো হয়নি তো আমরা জানি জানি তো না এখানে কিন্তু চাটনি পায়েস পাবে না কেন এখানে তোমাকে বলি একটু দেবে না চাটনি পায়েস আনছি এই একদিন একটু বিরক্ত করবে না দাদা বৌদিরা দাদাই তো হও নাকি আমাকে দিয়ে আমাকে এখানে বিয়ে করে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ তোমার নাম ছাড়া আমি
এটা হচ্ছে রবীন্দ্রনাথ চাল। এটা কিন্তু বাজারে Oh,
চলো, সব কিছু মিটে গেল ভালোভাবে। আর আমি যে মালসাটা দিয়েছিলাম মালসা ভোগের জন্য, সেটাও নিয়ে নিয়েছি। এভাবে দেখাতে পারছি না, এই যে দেখো, কারণ এক হাতে ফোন আর এক হাতে মালসা রয়েছে। এবারে বাড়ি চলে এলাম। আকাশে ঘন মেঘ পড়েছে, আর বাড়ির মধ্যে তো ওরা রয়েছে। তো যাই হোক, ওরা দাঁড়ায়নি বেশিক্ষণ, খেয়ে দিয়েই চলে এসেছে। তো ওদের ডাকি, জামা কাপড়গুলো একটু নিয়ে যাও না, প্রচণ্ড মেঘ করেছে। কেন, এখানটা কি হয়েছে? তো অনেক কিছুই দিয়েছে। তাহলে কোথায় রাখবো? রান্নাঘরে লক্ষণগণ্ডি দিয়ে আছে, একটু খোলো, দিয়ে বিকেলবেলা দেবো না এখনই দিয়ে দেবো? একটা থালা দাও, দিয়ে ঢাকা দিয়ে দাও। এখন বসেছি একটু, এই যে মালসা ভোগের এই প্রসাদটা একটু মেখে চুকে রাতুলকেও খাইয়ে দেবো, আমিও খাবো। কিন্তু পরে দেখি কি, বিকেলবেলায় সন্ধ্যা দিয়ে এসে যে পিঁপড়ের উৎপাত হয়েছে জানো, যাই রাখি না কেন পিঁপড়েই পড়ে যায়। আর এই প্রসাদটা খেতে আমরা মা ছেলে ভীষণ ভালোবাসি। বাপ্পা একটা ফল প্রসাদ মুখে দিয়েছে, আর বাকিটা আমরাই খাবো। ভাগ্যিসটাও গিয়ে দেখলাম, না হলে আরো ছেঁকে দেবো। প্রসাদ কমপ্লিট হয়ে গেল, দেখছো, চেটে পুটে খেয়ে নিয়েছি। আমি যে কোনো প্রসাদ খেতে ভীষণই ভালোবাসি, আর আমার ছেলেটিও তাই। যদিও ফল টল সবটুকুও খেতে চায় না, কিন্তু এই প্রসাদ রূপে দিলে ও কিন্তু বেশ খেয়ে নেয়। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, প্রভুর কৃপায়। দেখা হচ্ছে পরের দিন।